বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো চ্যাপ্টার 15। আমরা স্টিফনেস ম্যাট্রিক্স মেথডে বিমের আননোন ফোর্স, সেটেলমেন্ট বা যেগুলো আসলে বের করতে দিবে, আননোন ফোর্স, মোমেন্ট, এগুলো বের করার চেষ্টা করব। এবং এটার মধ্যে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স এবং লোকাল স্টিফনেস ম্যাট্রিক্স বের করে এই কাজগুলো সলিউশন করব। ওকে, আমাদের 15.1 প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ওভারহ্যাঙ্গিং পোর্শন আছে। এই ওভারহ্যাঙ্গিং পোর্শন থাকুক আর যেটাই থাকুক না কেন, আমরা প্রতিটা এন্ডকে এক একটা করে পয়েন্ট ধরে নিব। এটা হলো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এবং প্রতিটা পয়েন্টে প্রথমে একটা আপওয়ার্ড ফোর্স এবং একটা মোমেন্ট দিয়ে দিব। এবং এই ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হলো যে প্রতিটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ ধরা হয়েছে। আমরা যদি ক্লকওয়াইজ মোমেন্টকে যদি পজিটিভ ধরি তাহলে আমাদের সবগুলো স্ট্রাকচার উল্টা করতে হবে। তো যেহেতু আমাদের বইয়ের অঙ্কগুলোতে এবং আমাদের বিশেষ করে যখন পরবর্তী অঙ্কতে যখন মোমেন্ট আসবে, তখন ওই ফিক্সড এন্ড মোমেন্ট গুলো ক্যালকুলেশনের জন্য যে মোমেন্টের যে ডিরেকশন গুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে আসলে অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরাই আমাদের জন্য, পজিটিভ ধরা আমাদের জন্য সুবিধাজনক। তো এই তিনটা পয়েন্টে সর্বপ্রথম আমরা যে কাজ করব যে ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আমরা এখানে নাম্বারিং এর ক্ষেত্রে ভার্টিক্যালটাকে আগে নাম্বারিং করব এবং মোমেন্টটাকে পরে নাম্বারিং করব। এবং বিমের ক্ষেত্রে নাম্বারিং এর জন্য কোনো ধরনের কনস্ট্যান্ট বা আনকনস্ট্যান্ট এরকম কোনো ধরনের রুলস ফলো না করলেও কোনো প্রবলেম নাই। আমি আমার মতো যে কোনো একটা সাইড ধরে নাম্বারিং করতে পারি। যেমন আমি ভার্টিক্যালকে 1 নাম্বারিং করলাম এবং মোমেন্টকে 2 নাম্বারিং করলাম। সেম ভাবে পরবর্তী পয়েন্টে ভার্টিক্যালকে 3 নাম্বারিং করলাম, মোমেন্টকে 4, পরবর্তীতে ভার্টিক্যালকে 5, মোমেন্টকে 6। ওকে, এখন আমরা সরাসরি প্রতিটা সেগমেন্টের জন্য এখানে এটা হলো একটা সেগমেন্ট, এটা হলো একটা সেগমেন্ট, প্রতিটা সেগমেন্টের জন্য এখানে স্টিফনেস ম্যাট্রিক্স বের করতে পারি। অর্থাৎ K1 হলো স্টিফনেস ম্যাট্রিক্স ফর সেগমেন্ট 1। এটা হলো লোকাল স্টিফনেস ম্যাট্রিক্স বলা হচ্ছে। এখানে 1 2 3 4 দ্বারা বোঝাচ্ছে 1 ভার্টিক্যাল এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বা রোটেশন। সেম ভাবে 3 ভার্টিক্যাল 4 রোটেশন। এইভাবে সিরিয়াল গুলো মেনটেন করা হয়। দ্বিতীয় সেগমেন্টের জন্য 3 4 5 6 মেনটেন করা হয়েছে। এবং এইখানের যে ভেতরের যে ওরিয়েন্টেশন, এটার জন্য একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা দেখতে অনেকটা এরকম, এই প্যাটার্ন ফলো করে। এখন এইখানের প্যাটার্নটা ফলো করার জন্য ভেতরের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আলাদা করে বের করে নিতে হয়। তো এখানে এলিমেন্ট গুলোর মান আমি আলাদা করে বের করে নিচ্ছি 12/L কিউব। এল হলো এখানের যে সেগমেন্টের দৈর্ঘ্য। তো এরকম করে আমি বের করে নিয়ে ভেতরে জাস্ট পুট করে দিছি। এবং এখানে ইআই, যেহেতু ভেতরের এলিমেন্ট গুলোর সাথে গুণ করা হয়নি, এখানে ইআই কমন হিসেবে বাইরে আছে। এরপরে আমরা এই লোকাল স্টিফনেস ম্যাট্রিক্স থেকে এই দুইটা সেগমেন্টের স্টিফনেস ম্যাট্রিক্স কে যোগ করে আমরা গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সে কনভার্ট করে নিলাম। এখন আমাদের এখানে যে রিলেশনটা, এটা হলো কিউ ইকুয়াল টু কেডি। এখানে কিউ আর ডি, এই জিনিসটা আসলে বোঝা ইম্পর্টেন্ট। কিউ কিউ বলতে আমরা মূলত ফোর্স এবং মোমেন্ট বোঝাবো, এবং ডি বলতে আমরা ডিসপ্লেসমেন্ট অথবা রোটেশন বোঝাবো। কিউ আমরা যদি, এবং এখানে সিরিয়াল গুলো আমাদের জন্য কি কারণে সহজ হয়ে গেছে, এখানে যেরকম 1 2 3 4 5 6 নিছি, এখানেও 1 2 3 4 5 6 নিছি। এবং প্রতিটা ম্যাট্রিক্সও 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, অর্থাৎ আমার কোনো আলাদা করে চিন্তাও করতে হচ্ছে না। এক, আমি কিউ এর ক্ষেত্রে এককে কি কারণে আননোন দিছি, কারণ একে আমি কি দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স। আমি চিন্তা করতেছি এটা আসলে কি, রিয়াকশন বোঝায়। তো এটা কি আসলে রিয়াকশন দিতে পারে? এটা কি একটা হিঞ্জ? হিঞ্জে কি ভার্টিক্যাল রিয়াকশন থাকে? ইয়েস থাকে। কত আছে? এখানে কোনো ধরনের ভ্যালু দেওয়া নাই। তার মানে কি আননোন আমার কাছে। এখন দুই, এটা কি মোমেন্ট। কিউ এর ক্ষেত্রে কি মোমেন্ট। এখন ও কি কোনো মোমেন্ট রেজিস্ট করতে পারে? হিঞ্জ কোনো মোমেন্ট রেজিস্ট করতে পারে না। সে কোনো ধরনের মোমেন্ট রেজিস্টিং তার ক্যাপাসিটি নাই। সো
মোমেন্ট জিরো। এরপরে 3, এটা কি? রোলার। রোলার কি ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করতে পারে? হ্যাঁ পারে। কত? দেওয়া নাই, তাহলে কি আননোন। এবং 4, 4 কি? মোমেন্ট। মোমেন্ট কি সে রেজিস্ট করতে পারে রোলার? না, পারে না, তাহলে জিরো। 5, 5-এর ক্ষেত্রে নিশ্চয়ই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে যে ডাউনওয়ার্ড ফোর্সের কথা বলা আছে। 5.1, 5.1 এ যদি দেখি, ইয়েস, এই যে ডাউনওয়ার্ড ফোর্স কত? 5 কিলো নিউটন। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স দেওয়া আছে 5 কিলো নিউটন। তাহলে আমি এখানে ধরে নিয়েছিলাম কি আপওয়ার্ড ফোর্স, কিন্তু এখানে দেওয়া আছে কি ডাউনওয়ার্ড, তাই এখানে -5 বসতেছে। এবং এটা কি কোনো ধরনের মোমেন্ট রেজিস্ট করতে পারে? না, পারে না, কারণ এখানে কোনো সাপোর্টই নেই, তাহলে কি জিরো। এখন ডি, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে 1, হিঞ্জে কি কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হতে পারে? মানে কি এটা কি দেবে যেতে পারে, জায়গা থেকে সরে যেতে পারে? না, পারে না। উপরে নিচে কি সরতে পারে? এটা পারে না, তাহলে কি জিরো। এখন এটাতে কি কোনো রোটেশন হতে পারে? রোটেশন হতে পারে, এটা তো ঘুরতে পারে, তাই না? এটা দরজার হিঞ্জ যেরকম রোটেশন হয়, তাহলে এটা কি রোটেশন হয়? এবং কতটুকু হয় দেওয়া নাই, কত রেডিয়ান হয় দেওয়া নাই, তাহলে কি এটা আননোন। তারপর 3, রোলারে কি আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় বা কোনো ডিসপ্লেসমেন্ট বা সেটেলমেন্ট এগুলো কিছু হয়? এরকম কোনো ভ্যালু তো দেওয়া নাই, তাহলে কি জিরো। কিন্তু এটা থেকে রোটেশন হতে পারে? হ্যাঁ হতে পারে, কিন্তু কত হতে পারে দেওয়া নাই, তাহলে কত? আননোন। 5, 5-এ কি কোনো ধরনের আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড মুভমেন্ট হতে পারে? হতে পারে, কারণ এখানে কোনো সাপোর্টই নেই, এটা উপরে নিচে হতে পারে, এটা এখানে ফোর্স দেওয়ার কারণে এটা নিচের দিকে ডেবে যেতে পারে। তাহলে এটা কতটুকু ডাববে? জানা নাই, আননোন। এটা কি কোনো রোটেশন হতে পারে? হ্যাঁ, এটা ঘুরে রোটেট হতে পারে, কতটুকু রোটেট হবে জানা নাই, আননোন। তো এইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। এখন এইখানের এই যে কলাম ম্যাট্রিক্স গুলো, এটা এখানে শর্তের মধ্যে বসিয়ে ম্যাট্রিক্সটাকে সলভ করে দিলেই আমাদের আনসার চলে আসবে। 15.2 যদি দেখি, 15.2 তেও সেম ভাবে আমার এখানে কি ফিক্সড সাপোর্ট, এটা হলো রোলার সাপোর্ট, এখানে একটা ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টে আমি দেখতে পাচ্ছি যে আমার ফিক্সড সাপোর্টে কিন্তু সব ধরনের রিয়েকশনই আসে, অর্থাৎ ভার্টিক্যাল, হরিজন্টাল এবং মোমেন্ট সবই আসে, কিন্তু এখানে আমরা বিম অ্যানালাইসিস এর ক্ষেত্রে আসলে এই হরিজন্টাল ফোর্সকে কিন্তু আমরা এখানে কাউন্ট করি না। তো এখানে শুধুমাত্র ভার্টিক্যাল আর মোমেন্ট, তো এটাই কাউন্ট করা হয়। তো আমি আগে যেরকম নিয়ম ছিল যে যে কোনো একদিক থেকে সাপোর্ট গুলোকে ভাগ করে আমি নাম্বারিং করা শুরু করব, প্রথমে ভার্টিক্যালকে তারপর মোমেন্টকে। এই 1 2 3 4 5 6 সেম প্যাটার্নে আমি করে দিলাম। করার পরে আমার আগেরটার সাথে এখানে পার্থক্য কি? আগেরটাতে কি কোনো ধরনের আহ দুইটা সেগমেন্ট, একটা সেগমেন্টের ভেতরে এটার উপর জোরে কোনো ডিস্ট্রিবিউটেড লোড কিংবা বিমের মাঝখানে কোনো লোড এগুলো কি ছিল? সেগমেন্টের ভিতরে ছিল না, কিন্তু এটার মধ্যে আছে। এটা হলো আগেরটা থেকে একটা ডিফারেন্স, যে এটার মধ্যে একটা ইউডিএল দেখতে পাচ্ছি আমি সেগমেন্ট 1-এ। তাহলে আমি প্রথমে নাম্বারিংটা করলাম এবং প্রতিটা সেগমেন্টের জন্য আমি স্টিফনেস ম্যাট্রিক্সের মান বের করব। তো এখানে লোকাল স্টিফনেস ম্যাট্রিক্স কে সুন্দর মতো 1 2 3 4 নাম্বারিং করে ওই যে সূত্র যেগুলো ছিল, মানে শর্ত যেগুলো ছিল, এগুলো কি ইউজ করে, যে এগুলো কি ইউজ করে আমি এখানে ভ্যালু গুলো বের করে ফেলবো। সেম ভাবে K2 এর জন্য আমি ভ্যালু গুলো বের করে ফেলবো। এটার মধ্যে কোনো ধরনের কোনো আসলে শর্ত নেই, 1 2 3 4, 1 2 3 4, ওকে। এটা বের করে তারপর জাস্ট সুন্দর মতো অ্যারেঞ্জ করে দেবো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এরকম করে অ্যারেঞ্জ করে ফেলবো। এখন মেইন বিষয়টা হলো যে আমি এই অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করব। এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমাকে আহ, এখানে কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড আসতেছে, এখানে একটা ফিক্সড এন্ড মোমেন্ট আসবে। তো এটা একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি থাকে, তাহলে ফিক্সড এন্ড মোমেন্টের সূত্র হলো WL²/12। তো WL²/12 যদি আমি এখানে ইউজ করি, WL²/12, তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট কত আসে? নিশ্চয়ই 75 আসবে, যেখানে বুঝতে পারতেছি 75 আসবে। এইখানে আমি যদি সূত্রটা দেখি যে কিউ ইকুয়াল টু কে ডি প্লাস কিউ এফ, আগেরটার সাথে কিন্তু এটা পার্থক্য। আগের সূত্রটা কি ছিল? শুধুমাত্র কিউ ইকুয়াল টু কে ডি ছিল, কারণ এটার মধ্যে কোনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কিংবা সেগমেন্টের মাঝখানে লোড ছিল না। এইটার মধ্যে আলাদা করে আসতেছে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই কারণে স্মল কিউ এফ নামে একটা ছোট একটা পোর্শন চলে আসছে এইখানে। তো এই স্মল কিউ এফ পোর্শনটাই হলো এইটা।
আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল কিউ, আর এটা হলো ডি। ওকে, এই স্মল কিউএফটা কিভাবে আসছে এটা যদি বলে দেই, এখানে নাম্বারিংও সেম, 1 2 3 4 5 6 হবে। এক এক তাহলে কি হবে? এক হলো কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স কত হবে? এইটা কি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে কি 25 কিলো নিউটন পার মিটার। এখানে টোটাল কত? 6 মিটার সেগমেন্ট, তাহলে 25 × 6 কত হয়? 4 25 100, 6 25 150, তাহলে 150। তাহলে কি দুইটা সাপোর্টে 150 কে 50% করে সাপোর্ট করবে, তাহলে 75 75, তাই না? তাহলে কি ভার্টিক্যাল ফোর্স 1 কতটুকু রেজিস্ট করবে? 75। এবং ভার্টিক্যাল ফোর্স 3 কতটুকু রেজিস্ট করবে? 75। এরপরে এখানের যে মোমেন্ট এখানে আসবে, এই মোমেন্ট কতটুকু রেজিস্ট করবে? মোমেন্টের সূত্র আমরা ইউজ করে দিই, আমরা জানি কি ফিক্সড এন্ড মোমেন্টের ক্ষেত্রে তোর ইউডিএল থাকলে আসবে WL²/12। তাহলে WL²/12 এর যদি সূত্র বসাই, W হলো 25 × L², 6²/12 বসিয়ে দিলে এখানে লেফট হ্যান্ড সাইড, লেফট রোটেশনকে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে যেহেতু পজিটিভ ধরা হয়েছে, তাই এটাকে প্লাস 75 দেওয়া হচ্ছে 2 এর জন্য, এবং 4 এর জন্য কি 4 এর জন্য যেহেতু ডান পাশে ক্লকওয়াইজ আসে কিন্তু আমরা ডিরেকশনটা নিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাকে -75 দিতে হবে। আমরা এই জিনিসগুলো আসলে বইটাকে ভালো করে দেখলে এটাকে বোঝা আরো সহজ হয়। ওকে, স্ট্রাকচার অ্যানালাইসিস বুক। এই যে মেইন বিষয়টা হলো এটা, এই যে এই ফিক্সড এন্ড মোমেন্টের ক্ষেত্রে আমাদের সূত্রের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি লেফটে হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ, এবং রাইটে যদি ক্লকওয়াইজ মুভমেন্ট হয় তাহলে পজিটিভ। এখন আমরা যদি আমাদের অঙ্কের মধ্যে দেখি, আমরা সবগুলো কি কি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে কি ছিল? এখানে ওরা দেখাইছে ক্লকওয়াইজ হলো পজিটিভ, আর আমরা এখানে রাইট সাইড কি অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিচ্ছি। তাই এটার অ্যান্টি ক্লকওয়াইজ যখন আসবে তখন কি এটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। তো এই জিনিসটা এখানে বসানো হয়েছে। এরপরে এখানে কিউ আর ডি যদি খেয়াল করি, কিউ কিউ মানে কি ছিল বললাম, যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এবং কিউ টু হলো মোমেন্ট। এখন এই ফিক্সড সাপোর্ট কি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স দিতে পারে? ইয়েস, পারে। এবং এই এই ফিক্সড সাপোর্ট কি মোমেন্ট রেজিস্ট্যান্স দিতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু কত দিতে পারে এটা আমরা জানি না, এই জন্য Q1 এবং Q2 আননোন। এরপরে কিউ থ্রি কি, এটা কি রোলার সাপোর্ট? রোলার কি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স দিতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু কত জানি না। কিউ ফোর কি মোমেন্ট রেজিস্ট্যান্স দিতে পারে? না, পারে না। কারণ Q4 একটা রোলার সাপোর্ট মোমেন্ট রেজিস্ট্যান্স দেয় না, এজন্য 0। কিউ ফাইভ কিউ ফাইভ কি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স দিতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু কত জানি না। Q6 কি পারে? হ্যাঁ, পারে। মোমেন্ট রেজিস্ট করতে পারে? পারে। কিন্তু কত জানি না, যেহেতু এটা ফিক্স সাপোর্ট। এরপরে ডি ডি এর জন্য কলাম ম্যাট্রিক্সটা যদি দেখি, এটা কি বলছেন? ডিসপ্লেসমেন্ট অথবা রোটেশন। এখন এই 1 নাম্বার সাপোর্টে কি রোটেশন বা ডিসপ্লেসমেন্ট কি হতে পারে? না, পারে না, কারণ এটা ফিক্স সাপোর্টে কোনো নড়াচড়া হয় না, দুইটাই 0। এরপরে এই সাপোর্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি কোনো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়? না, হয় না। কিন্তু প্রশ্নের মধ্যে এটার মধ্যে সেটেলমেন্টের কথা বলা আছে, অর্থাৎ এটার মধ্যে সেটেলমেন্ট হয় প্রশ্ন অনুযায়ী। প্রশ্ন অনুযায়ী যদি সেটেলমেন্ট হয় তাহলে সেটাকে নিতে হবে, তাহলে আমাদের সেটাকে একসেপ্ট করতে হবে, এবং সেটার মান এখানে দেওয়া আছে। এরপরে ডি ফোর কি, এটা কি রোটেশন হয়, বা রোটেশন কি হতে পারে? হ্যাঁ, হতে পারে, কারণ এটা হলো রোলার সাপোর্ট, রোটেশন হতে পারে। এটার মান কত জানি না, এজন্য ডি4। কিন্তু ডি5 আর ডি6 কি হতে পারে? না, হতে পারে না, কারণ কি এটা ফিক্স সাপোর্টের রোটেশন হয় না, সেটেলমেন্ট হয় না, এই জন্য 0। এখন সুন্দর মতো জাস্ট এই ম্যাট্রিক্সটাকে সলভ করে দিলে আমাদের আনসার চলে আসবে, একদম পারফেক্টলি চলে আসবে। 15.4, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট।
এটার ক্ষেত্রেও কিউ আর ডি এটা বের করব। আর এটার মধ্যে যেহেতু আগেরটার সাথে এটার মধ্যেও বিষয়টা হলো যে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও আসছে এবং পয়েন্ট লোডও আসছে। তো সূত্র কি ছিল? সূত্র ছিল এই যে কিউ ইকুয়াল টু ডি কে ইন্টু ডি প্লাস কিউ এফ। এই সূত্রটা, এই যে এই সূত্র বসবে, এই সূত্র বসবে, তাহলে কে ইন্টু ডি তো আমরা বের করতে পারবো। এই যে কিউ এফ যেটা আছে এইটাকে আলাদা করে বের করতে হয়। কিউ এফ টাকে বের করার জন্য আমাদের এখানে কিন্তু দুইটা কিউ এফ আসবে, কারণ আমাদের এখানে সেগমেন্ট আছে দুইটা, একটা সেগমেন্ট দুইটা সেগমেন্ট, এবং দুইটা সেগমেন্টের উপরেই আহ, একটার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আসতেছে আর একটার মধ্যে পয়েন্ট লোড আসতেছে। তো এই দুইটার জন্য প্রথম সেগমেন্টের জন্য কিউ ওয়ান এফ আসছে আর দ্বিতীয়টার জন্য কিউ এফ টু আসছে। এরপরে এই দুইটাকে যোগ করে দিব, যোগ করলে আমরা কিউ এফ পাবো, ওই কিউ এফটা এখানে বসানো হয়েছে। এখন আমি যদি কিউ আর ডি এর কনসেপ্টটা একবার করে বলে দিই, দেখি এটা মিলায়া। কিউ, এটা হলো ফিক্সড সাপোর্ট। ফিক্সড কি ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করতে পারে? হ্যাঁ পারে। কতটুকু জানি না, এজন্য আননোন রয়ে গেছে কিউ ওয়ান। কিউ টু কি রেজিস্ট করতে পারে? হ্যাঁ পারে। কিউ থ্রি ও কি রেজিস্ট করতে পারে? হ্যাঁ পারে। কিউ ফোর কি রেজিস্ট করতে পারে? না, পারে না, কারণ এটা রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট কিভাবে মোমেন্ট রেজিস্ট করবে? জিরো। কিউ ফাইভ ও কি রেজিস্ট করতে পারে ভার্টিক্যাল ফোর্স? হ্যাঁ পারে। কিউ সিক্স ও কি মোমেন্ট রেজিস্ট করতে পারে রোলার? না, পারে না, জিরো। এরপরে ও কি ডিসপ্লেসমেন্ট রেজিস্ট করতে পারে? হ্যাঁ পারে। ওর কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়? না, হয় না, কারণ ওর ফিক্স সাপোর্ট। ডিসপ্লেসমেন্ট জিরো। ওর কি কোনো রোটেশন হয়? না, হয় না, রোটেশন জিরো। তারপর তিন, ওর কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়? না, হয় না, জিরো। ওর কি কোনো রোটেশন হয়? হ্যাঁ হতে পারে। এটা হলো রোলার সাপোর্ট, রোটেশন হতে পারে, এজন্য এটা আননোন। এই এই সাপোর্ট, ওর কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়? না, হবে না, জিরো। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে না। ওর কি কোনো রোটেশন হতে পারে? হ্যাঁ হতে পারে, জানি না কত। তো এইভাবে আসলে কিউ কে আর ডি কে এর মান নির্ধারণ করা হলো। এরপরে যা সুন্দর মতো সিরিয়ালি 1 2 3 4 5 6, এটার মধ্যে আসলে এক্সট্রা যেটা অ্যাড করছি আগেরটার সাথে, এটার পার্থক্য হলো যে যোগ করার সুবিধা আর কি। যোগ করার সুবিধার জন্য আমরা সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স ডেভেলপ করছি। সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স যদি আমরা এটা একটু লেন্দি অবশ্যই, মানে এখানে দুইটা ঘর আলাদা করে যোগ করলাম, বের করলাম, তা মানে এটা আসলে খুব বেশি সময়ের বিষয় না, 1 মিনিটের বিষয়। বাট যোগ করতে একটু সুবিধা হয়। সুবিধা কি কারণে হয়? আগেরটার ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে তিন চার একটা একটার সাথে যে মার্জ করতো, তখন সেগুলোকে যোগ করে এখানে বসাতে হতো। তো এটার ক্ষেত্রে অনেক সময় ভুলের সম্ভাবনা থাকে। তো এটার ক্ষেত্রে যেটা, সেটা হলো যে আমি দুইজনকেই ছয়টা ছয়টা করে, ছয়টারও ছয়টা কলাম যদি দিয়ে দিই, তাহলে জাস্ট ফার্স্ট আমরা জাস্ট তখন বক্স গুলোকে যোগ করবো। প্রথম বক্স যোগ, দ্বিতীয় বক্স যোগ, তৃতীয় বক্স যোগ, এরকম করলে যোগ করতে আর কি সুবিধা। তো এখানে জিরো প্লাস এটা যোগ করলে যেটা হয় এটাই তো থাকবে, তাই না? এটাই তো থাকবে। তো এইগুলো কিভাবে আসছে? এখানে 1 2 3 4 বসানোর কথা, ফার্স্ট সেগমেন্টের জন্য 1 2 3 4 বসালাম। তো এইগুলো বাদ দিলে বাকি যে দুইটা, এগুলোর মধ্যে সরাসরি জিরো বসাই দেবো। 5-এর মধ্যে সব জিরো, 6-এর মধ্যে সব জিরো, কলাম এবং রো বরাবর। তারপর সেম ভাবে কি পরেরটা কি 3 4 5 6, তাহলে কি 1 2 এ যত জায়গায় 1 এবং 2 আছে, 1 2 1 নাম্বার কলাম 1 নাম্বার রো, 1 নাম্বার কলাম 1 নাম্বার রো, 2 নাম্বার কলাম 2 নাম্বার রো, এগুলো সবগুলোকে জিরো করে দেবো, বাকিগুলোর মান বসাবো। এরপরে জাস্ট ফার্স্ট বক্স যোগ, সেকেন্ড বক্স দিল, থার্ড বক্স। তাহলে এটাকে যোগ করার আর কি সুবিধা হয়। আর মানগুলো তো অ্যাজ ইউজুয়াল বের করার মতো বের করবো। এরপরে আমাদের যদি এখানে স্মল কিউ এফ ওয়ান আর স্মল কিউ এফ টু কিভাবে হয় সেটা যদি একবার বলে দিই। স্মল কিউ এফ ওয়ান, এখানে 1 2 3 4 5 6 যেভাবে বসে ওইভাবে। এইখানে যে এক্সটার্নালি যে এই ইউডিএলটা আসছে, এই ইউডিএল এর জন্য দুইটা সাপোর্টের উপর কি ভার্টিক্যাল রেজিস্ট্যান্স আসবে, তাই না? তাহলে কি 2 কিপ পার ফিট, তাহলে 2 × 24 ফিট, তাহলে কত? টোটাল 48 কিপ লোড আসতেছে। এবং দুইটা সাপোর্টে তখন 48 কে 2 ভাগে সাপোর্ট করবে। তাহলে 24 × 2 = 48, এখানেও আসবে 24 ভার্টিক্যাল, এখানেও আসবে 24 ভার্টিক্যাল। তাহলে কি এক হলো 24, তিনও 24। এই দেখি 1 24 3 24। এরপর এখানে ফিক্সড এন্ড মোমেন্ট আসবে, W L² / 12, ওইটা দিয়ে এখানে কি আসবে?
পজিটিভ সামথিং, পজিটিভ কত 96 আসছে মোমেন্ট। আর এইখানেও কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিছিলাম, কিন্তু সূত্রের মধ্যে আমরা দেখতাম যে আসলে ক্লকওয়াইজ থাকলে সেটাকে পজিটিভ নেওয়া হয়। যেহেতু আমরা এখানে নিছি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাই এখানে সাইন চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে গেছে, -96, অর্থাৎ 4 এখানের যে মোমেন্ট সেটা। তাহলে 5 6 কি হবে? 0 হবে, কারণ 5 6 তো কিছু নাই এখানে। ফার্স্ট সেগমেন্টে কি 1 2 3 4 আছে না, 5 6 তো এখানে নাই, এই জন্য 0। তাহলে সেকেন্ড সেগমেন্টের জন্য নেব। সেকেন্ড সেগমেন্টে কি হবে? 1 2 থাকবে না, শুধুমাত্র 3 4 আর 5 6 থাকবে। তাহলে কি 1 2 কে 0 করে দিলাম, 3 4 5 6। তাহলে 3 আর 4 এর মান কত হবে? এখানে যে 12 কিপ লোড যেটা আসতেছে, এটা তো মিডল বরাবর আসতেছে, সেটা কি 2 বরাবর সমানভাবে ভাগ হয়ে যাবে। 6 অনিবে 6, অনিবে 6 ভার্টিক্যাল। এই যে 3 এ নিল 6, ভার্টিক্যাল 3 এ নিল 6 এবং 5 এ নিল 6। ভার্টিক্যাল 3 এ নিল 6, 5 এ নিল 6। এরপরে এখানে মোমেন্ট আসবে, এখানে মোমেন্ট 4, 4 এ কত নিবে আর 6 এ কত নিবে? 4 এ মোমেন্ট কত নিবে? 4 এ মোমেন্ট, এখানে এটা সূত্র কি হবে? PL বাই 8 হবে, রাইট? এখানেটা যদি দেখি যে মিড বরাবর যদি যে PL বাই 8, তাহলে এই সেম বরাবর সেম ভাবেই লেফট এরটা হবে অটোমেটিকলি পজিটিভ, আর রাইট এরটা আমাদের আসলে নেগেটিভ আসবে, কারণ আমাদের এখানে ক্লকওয়াইজ কে পজিটিভ ধরা হয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু নেওয়া হয়েছে, এটা নেগেটিভ আসবে। এই যে -12 আসছে, এটা +12 আসছে। এখন জাস্ট দুইটাকে যোগ করে দিব, যে 24 প্লাস 0 24, 96 প্লাস 0 96, 24 প্লাস 6 30, -96 প্লাস 12 -84, 0 প্লাস 6 6, 0 -12 -12। এখন জাস্ট ম্যাট্রিক্সটাকে সলভ করে দিব, ম্যাট্রিক্সটাকে সলভ, আনসার চলে আসবে, রাইট।